বন্ধুরা, আজকে নিয়ে আসলাম করলা আর কুমড়ো দিয়ে বটি রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। বালিতে ভাজা করা সিমের বিচি নিয়ে নিলাম। প্রথমে সিমের বিচিগুলি ভিজিয়ে নিলাম। করলাগুলি ধুয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নেব। করলাগুলি কাটা হয়ে গেছে। অল্প লবণ মেখে রাখলাম। করলার মধ্যে লবণটা কেন মেখে রেখেছি তোমাদেরকে বলবো। কুমড়ো কেটে নিলাম। এদিকে সিমের বিচিও ভিজে গেছে, সেটা ছাড়িয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। করলার মধ্যে লবণটা মেখে রাখলাম, কারণ লবণ মেখে রাখলে করলাগুলি চিপে দিতে সুবিধা হয়, একটু ভাবটা কম হয়ে যায়। ফোড়নে নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে করলাগুলি চিপে দিয়ে দেব। অল্প জল বেরিয়ে গেছে, ভালো করে চিপে করলাগুলি দিয়ে দিলাম। সবগুলি করলা দিয়ে নাড়িয়ে নিলাম। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওটা ভালো করে মিশিয়ে নিলাম। কুমড়োটা দিয়ে দিলাম। করলা আর কুমড়োটা একসাথে মিশিয়ে নিলাম। কুমড়ো আর করলা মেশানো হয়ে গেলে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়। ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা খুলে নাড়িয়ে নিলাম। 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু নাড়িয়ে নিলাম। সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে নাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে নিলাম। সিমের বিচিগুলি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এই সময়ে আপনারা যদি চিনি ব্যবহার করতে চান দিয়ে দেবেন। কুমড়ো মিষ্টি থাকলে দিতে হয় না, আমি দিইনি। কুমড়ো আর করলার বটি কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।